আল্লাহ পাক বলেন বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ তাআলা আগে হায়াতের কথা বলেন নাই, আল্লাহ আগে বলেছেন মরণের কথা। কিসের কথা? মরণের কথা আল্লাহ আগে বলেছেন। বান্দা, যেই দুনিয়াতে তুমি যাচ্ছ মনে রাখবা ওই জিন্দেগিটাই তোমার শেষ না, অল্প কিছুদিন পরেই তোমাকে মরতে হবে, মরে যেতে হবে। আমি রবের সামনে তোমাকে আবার আসতে হবে। ও বান্দা, তুমি ভালো করে শোনো, তোমার এই দুনিয়ার জিন্দেগি শেষ না, আমি রবের সামনে তোমাকে আসতে হবে। আমি রবের সামনে দাঁড়াইয়া টোটাল জীবন সম্পর্কে আমি রব তোমাকে জিজ্ঞাসা করব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদমকে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। জোরে কোন কয়টি? আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। একদম মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক প্রতিটা বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, বান্দা টোটাল একটা জীবন তোমাকে দিয়েছিলাম, টোটাল একটা পুঁজি তোমাকে দিয়েছিলাম, তোমাকে 60 বছর দিয়েছিলাম, তোমাকে 80 বছর দিয়েছিলাম, তোমাকে 100 বছর হায়াত দিয়েছিলাম। বান্দা, আমি রবের পক্ষ থেকে মূল্যবান হায়াতটা দুনিয়াতে কেমনে খরচ করে আসছো, আমি রবের সামনে তুমি জবাব দিতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন উম্মত শোনো, আল্লাহর পক্ষ থেকে বলা হবে বান্দা এই টোটাল জীবনের মধ্যে 60, 70, 80 বছরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে দামি একটা সময় দিয়েছিলাম, যেই সময়টাকে বলা হয় যৌবনকাল। কি কাল? আস্তে না জোরে কোন কি কাল বলা হয়? মুরব্বী বাবারা, সবাই তো এক সময় যৌবনকাল আপনাদের ছিল, যৌবনকাল পাড়ি দিয়ে তো আপনারা মুরব্বী হয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ও মুরব্বী বাবারা, 2টা পায়ে ধরে বলি, কলিজার টুকরা যুবক ভাই, 2টা পায়ে ধরে বলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদমকে জিজ্ঞাসা করবেন তোমার মূল্যবান হায়াতের মধ্যে দামি একটা সময় ছিল রে বান্দা, ওই সময়টাকে বলা হয় যৌবনকাল। বান্দা জবাব দাও, ওই যৌবনকালটাকে তুমি কেমনে নষ্ট করেছো? কত হাজার যুবক আছে যৌবনকালটাকে হারাম পথে খরচ করে। জোরে কোন আছে না নাই? কিন্তু মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার তাসবিহ পড়ি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা 1000 বার তাসবির দানাতে গনে গনে পড়ি। ওই মুসলমান আবার সময় পাইলে, সুযোগ পাইলে দুর্গা পূজায় হাজিরা দেয়। কথা বলেন আছে না নাই? আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার উক্তি দেওয়ার পরে, এই কথা বলার পরে আপনি কোন মুসলমান সে জেনে বুঝে হিন্দুদের দুর্গা পূজা যাওয়ার তো প্রশ্নই আসে না, ঠিক না? সেটা ভিন্ন কথা। 40 বছর পর্যন্ত আমার আপনার নবীকে আল আমিন বলে ডাকতো। কি বলে ডাকতো? শুধু আল আমিন বলেই ডাকতো না, মূল্যবান দামি দামি স্বর্ণ রূপা এর চাইতো দামি জিনিস গোপনে প্রকাশ্যে রাসূলের কাছে তারা আমানত রেখে দিত। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বোঝা গেল আমার আপনার নবী, যেই নবীর উম্মত আমরা, আমাদের নবী নিঃসন্দেহে চরম পর্যায়ের একজন উন্নত মানের একজন আমানতদার ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির চাইতে আল আমিন সত্যবাদী পৃথিবীতে আর কোন মানুষ হতে পারে না, ঠিক কিনা? কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলে। সুবহানাল্লাহ। এর চাইতে উন্নত মানের চরিত্র আর কার হতে পারে? আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মসজিদের মোতওয়াল্লি বানালে পরে মসজিদের টাকা দিয়ে বাড়িঘর বানায়। আছে না নাই? আপনাদের এলাকাতে নাই? আছে, বিভিন্ন এলাকাতে আছে। মসজিদের মোতওয়াল্লি হলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, মসজিদের টাকা আত্মসাৎ করে। আপনি আপনার আমানত ভোট দিয়া একজনকে চেয়ারম্যান বানাবেন, চেয়ারম্যান রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, এতিমের টাকা খায়, গরিবের টাকা খায়, ত্রাণের টাকা খায়, সব কিছু খায়া পেট মোটা কইরা রাতারাতি সে এই কি কোটি টাকার মালিক হয়ে যায়। এমন চেয়ারম্যান বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আপনার মূল্যবান ভোট দিয়ে এমপি নির্বাচিত করলেন, মন্ত্রী বানালেন, সে মন্ত্রী হইয়া আমার আপনার ট্যাক্সের টাকা, আমার আপনার গরিবের টাকা দিয়া বাহিরে বাড়িঘর বানায়। এমন মন্ত্রী এমপি বাংলাদেশে ছিল না? জোরে বলেন, ছিল না?
ছিল। এই মন্ত্রী এমপিদের কত দাবর ছিল, সব দাবরকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন। চিল্লায় বলেন কে? আল্লাহ পাক সব কিছুকে তছনছ করে দিয়েছেন। বাড়িঘর সব ছাত্র জনতা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে। এর বিচার এটা হলো সামান্য দুনিয়ার বিচার। হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার আলেম উলামাকে বিনা অপরাধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে কাউকে পঙ্গু করা হয়েছে, কাউকে শহীদ করা হয়েছে, কাউকে অন্ধ করা হয়েছে। এই সব পাই পাই করে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক হাসরের ময়দানে এই জালেমদের কাছ থেকে পাই পাই করে আল্লাহ হিসাব নেবেন। ঠিক কিনা? তো আমার আপনার নবীকে কাফেররা পর্যন্ত কি বলতো? মাশাআল্লাহ, জোরে বলেন কি বলতো? আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর পর্যন্ত তার পেয়ারা হাবিবকে বলেন নাই নবী মানুষের দ্বারে যান, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আমার আর বসে থাকলে হবে না, আপনাকে মানুষের কাছে যেতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। এটাই হলো আপনার দাওয়াত, এটাই হইল আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব। আল্লাহর হাবিব নিজের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য মানুষের দ্বারা দ্বারা যায় বলতে লাগলেন, তোমরা যে চন্দ্র সূর্যের পূজা করো, ও মক্কার কাফের মুশরিকরা শোনো, তোমরা যে নিজের হাতে মাটি পাথর বালু দিয়া মূর্তি বানাও, দেবতা বানাও, ওই দেবতাকে আবার তোমরা রব মনে করো, সেজদা করো। না না, ওই দেবতা কোনদিন তোমাদের রব হতে পারে না, মানুষের রব হতে পারে না। আকাশ আর জমি যিনি সৃষ্টি করেছেন উনি হলেন সকলের একমাত্র রব। জুড়ে কোন তিনি কে? আমার আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, যেই কাফির মুশরিকরা আমার আপনার নবীকে আল আমিন বলে ডাকতো, চরম বিশ্বাসী বলে ডাকতো, আর মূল্যবান সম্পদ আমানত রেখে দিত, ওই কাফেররাই বলতে লাগলো, না না, এতদিন তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো ছিল, এতদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো ছিল, এখন আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ভালো না। কারণ হিসাবে তারা উল্লেখ করতো, এতদিন আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলতো না। আমার ভাইয়েরা বলুন তো দেখি, নিজের হাতে মূর্তি বানায়, এটা কি রব হতে পারে? আরো জোরে এখন, নিজের হাতে মূর্তি বানায় রব হবে কেমনে? রব যদি হয় নিজের হাতে মূর্তি বানায়া 2-4 দিন এটাকে কি করে তেল মালিশ করে অনেক কিছু কইরা আবার নিজেরাই উষ্টায়া লাগতে আবার নদীতে ফেলে দেয়। যারা নাকি নিজের খোদাকে, নিজের রবকে আবার 2-4 দিন পরে আবার গার ধাক্কা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ভেঙ্গে চুরে নদীতে ফেলে দেয়, ওটা কোনোদিন রব হওয়ার কোনো যোগ্যতা রাখে না। জুড়ে কোন ঠিক কিনা? আমার আপনার রব এমন শক্তিশালী, আমার আপনার রব তো এমন পাওয়ারফুল আল্লাহ, যেই আল্লাহকে দুনিয়ার কোন মানুষ সাহায্য করা লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলুন ও নবী আমার আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, আল্লাহুস সামাদ। দুনিয়ার মানুষ আমরা যারা আছি, আমরা সবাই একমাত্র আল্লাহ পাকের মুখাপেক্ষী, ঠিক কিনা? দুনিয়ার মানুষ আল্লাহর পাকের মুখাপেক্ষী। আল্লাহ যদি আমাকে শক্তি দেন, আমি জবান দ্বারা কথা বলতে পারবো। আল্লাহ পাক যদি এখন এই মুহূর্তে যদি আদেশ করে, একটা সেকেন্ডের মধ্যেই জবানটা বন্ধ হতে পারে। জোরে কোন পারে কি পারে না? আল্লাহ কারো সন্তান নন, আবার দুনিয়ার মানুষকেও আল্লাহ পাক জন্ম দেন নাই। এই সব কিছু থেকে আমার আপনার রব পাক ও পবিত্র, ঠিক কিনা? দুনিয়ার মানুষ সবাই আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী। কথা বলতে সাহায্য লাগে কার? জোরে কোন। আপনারা রাগ করছেন? কথা বলতে সাহায্য লাগে আল্লাহ পাকের।
আমি যে কি করি সামনে যাই, প্রতিটা কদম ফেলতে বলে সাহায্য লাগবে আল্লাহ পাকের। এক কথা, দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হলে যার সাহায্য লাগে তিনি হলেন আমার আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? যেই মাত্র নবীজি এই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই হলো উনার অপরাধ, আর কোন অপরাধ নন। আল্লাহর হাবিব তো মক্কার আবু জেহেলের বাড়ি দখল করতে যান নাই, আবু লাহাবের বাড়িও দখল করতে যান নাই, উতবা সাইবা মুগিরাদের বাড়ি দখল করতে যান নাই। অথচ আমার আপনার দেশে কত নেতা আছে, কত নেতা আছে ক্ষমতায় গেলে বিরোধী দলের বাড়িঘর লুটপাট করে দখল করে, আসে না নাই? আসে না নাই? আমার আপনার নবী কারো বাড়িঘর দখল করতে যান নাই, একমাত্র দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর কথা বলার অপরাধে মক্কার কাফেররা এক বাক্যে বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে এতদিন ভালো ছিল, এখন আর ভালো না, আব্দুল্লাহর ছেলে তো ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? জুড়ে কোন? আব্দুল্লাহর ছেলে তো ধ্বংস হয়ে গেছে। এর সংক্ষিপ্ত আরেকটা শানে নুজুল আমি সংক্ষেপে বলি। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে, কালিমায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালিমা গ্রহণ করে সোনার মানুষ হয়ে গেলেন। যেই মাত্র আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং তার হাবিবের জন্য ওনার সব সম্পদগুলা কুরবান করে 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 দ্বীনের উন্নতির জন্য আল্লাহর রাস্তায় ওনার সম্পদগুলা দিতে 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 সিদ্দিক আকবর একদম গরিব হয়ে গেছেন, একদম গরিব হয়ে গেছেন। ওই তখন সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, দুর্ভাগ্যক্রমে সে তখন মুসলমান হতে পারে নাই। ওই বন্ধুটা যাইয়া আবু বকর সিদ্দিককে যাইয়া ঠাট্টা বিদ্রোহ করে বলতো, আবু বকর, এতিম ছেলে মুহাম্মদের কালিমা পয়রা মুসলমান হইয়া এত হাজার কোটি টাকার মালিক তুমি ছিলা, তোমার রব তোমার আল্লাহকে তোমার নবীকে দিতে দিতে তুমি তো একদম গরিব হয়ে গেছো, ফকির হয়ে গেছো। আবু বকর, বুঝতে পেরেছি ঈমান আনার কারণে তুমি ধ্বংস হয়ে গেছো, ক্ষতিগ্রস্ত হয়েছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নবী আমার, আপনি জানায়া দেন যারা ঈমান আনে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে ক্ষতিগ্রস্ত হয় না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলে, সৎ কাজের আদেশ যারা দেয়, অসৎ কাজে যারা বাধা প্রদান করে, সবর করে, ধৈর্য ধারণ যারা করে, এই কয়েকটা গুণে যারা গুণান্বিত হতে পারবে, ওরা ইহকালেও ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশেষ করে যখন ঈমান আনলেন, কাফেররা যায় আবু বকর সিদ্দিককে ঠাট্টা বিদ্রুপ করে বলে, আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা পয়রা তুমি ফকির হয়ে গেছো, একদম গরিব হয়ে গেছো, তোমার কিছু নাই, ভালো একটা দামাদে তুমি গায়ে লাগাইবা সেই তৌফিক তোমার নাই, তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ধ্বংস। রব্বে কায়নাত আল্লাহ পাক জানিয়ে দিলেন, দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিলেন, বন্ধু তামাম দুনিয়ার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, শুনিয়ে দিন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষ তো হলো ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্ত নয়, ইহকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে না। বরং আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, যারা ঈমান আনবে আমি রব পরকালে তাদের জন্য অনন্ত কালের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ঈমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে না নাই? জুড়ে বলেন, মহব্বতে বলেন, আছে না নাই? তাহলে মক্কার কাফেররা এতদিন আলামিনী বলতো, সত্যবাদী বলতো, যেই মাত্র উনি দ্বীনের দাওয়াত দিলেন তখনই উনাদের কলিজায় আঘাত লাগলো। বর্তমান সময়ে কিছু মানুষ আছে, মসজিদের হুজুররা, মসজিদের ইমাম আর খতিব যখন সুদের বিরুদ্ধে আলোচনা করে, ঘুষের বিরুদ্ধে আলোচনা করে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আলোচনা করে, সমাজকে সুন্দর করার, পরিবর্তন করার, একটা ইসলামী সমাজ গঠন করার যখন আলোচনা করে,
তখন মুসল্লি বের হইয়া, আমি আপনাদেরকে বলা উদ্দেশ্য না, কথাগুলা বোঝানো উদ্দেশ্য, মুসল্লি একই নামাজের পিছনে নামাজ পড়ে আর বলে, এতদিন তো ইমাম ভালোই ছিল, এখন তো ইমাম রাজনীতিবিদ হইয়া গেছে, ইমাম সমাজ নিয়ে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, ইমাম এখন রাজনীতি করে। এমন কথা বলে না? জোরে বলুন, বলে না? এমন কথা যারা বলে, কারো উপর গেলে পায়ে ধরে বলি রাগ কইরেন না। এমন কথা যারা বলে, মক্কার আবু জেহেল, উতবা, শাইবা, আবুল হাবরাও আল্লাহর হাবিবকে দ্বীনের কথা বলার কারণে, সমাজকে ইসলামী সমাজ পরিবর্তন, ইসলামী সমাজ গড়ে তোলার কারণে মক্কার কাফেররা নবীকে ধ্বংস বলতো, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলতো, সাহাবায়ে কেরামদেরকে বলতো, খুদার কসম এই জমানায় কিয়ামত পর্যন্ত যারা আলেম উলামাকে এই কথা বলবে, মসজিদ মাদ্রাসার হুজুরদেরকে এই কথা বলবে, তারাও আবু জেহেল, উতবা, শাইবাদের চাইতে কোনো অবস্থাতেই কম নয়। তাদের কথায় আর তাদের কথায় মিল আছে না নাই? আসতে না, জুড়ে বলেন, আছে না নাই? আবু জেহেলও বলতো, আব্দুল্লাহ বেটা এতদিন ভালো ছিল, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে তো এখন আর ভালো না, সে ধ্বংস, সে ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক দেবতহীন ভাষায় জানিয়ে দিলেন, কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহ পাক দেবতহীন ভাষায় জানিয়ে দিলেন, বন্ধু আপনি কাফেরের বাচ্চাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, ওয়াতাওয়াসাউ বিল হক্কি, হক কথা যারা বলবে, আর সবর যারা করবে, ধৈর্যশীল যারা হবে, ধৈর্য ধারণ যারা করতে পারবে, তারা ইহকালেও ক্ষতিগ্রস্ত হবে না, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে না। বরং আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? আসতে না, জুড়ে বলেন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? মাশাআল্লাহ, আল্লাহ পাক আছেন। আপনাদের কি কষ্ট হয়? এবার আসুন সংক্ষিপ্ত ভাবে শানে নজুলটা বললাম। আল্লাহ পাক এই সূরাতুল আসরে তাম দুনিয়ার ঈমানদারদের ঈমানকে শানিত করার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল আসরে 4টি কর্মসূচি দিয়েছেন। কয়টি? আরো সহজ করে বলি, 4টি গুণের কথা আল্লাহ বলছেন। জোরে বলেন, কয়টি? এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, ইহকালেও না, পরকালেও নয়। আর যাদের মধ্যে 4টি গুণ থাকবে না, ওই মক্কার কাফেররা যে বলেছিল তারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলেন 4টি গুণ যাদের মধ্যে থাকবে না তারা ক্ষতিগ্রস্ত। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে বলেন, কার কথা এটা? এটা কি বানায়া কিচ্ছা বলতেছি? আল্লাহ নিজে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লা বলে আল্লাহ আলাদা করেছেন, ইল্লা বলে আল্লাহ কি করেছেন? আলাদা করেছেন। ইল্লা ওই সমস্ত মানুষ নয়, আমানু যারা ঈমানদার, ওয়ামিলুস সালিহাত যারা নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এই 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। এর বাইরে যারা থাকবে তারা সবাই ক্ষতিগ্রস্ত। আওয়াজ করে কোন, এই কথাটা মোল্লার না আল্লাহ? এবার আসুন, আল্লাহ তাআলা 4টি কোয়ালিটির কথা, 4টি গুণের কথা বলার আগে আল্লাহ কসম করেছেন। কি করেছেন? জুড়ে বলেন, আল্লাহ কি করেছেন? আল্লাহ পাক কসম করেছেন। আপনারা সিলেটের মানুষ, আওয়াজ করে বলুন তো, আল্লাহ পাক কি কসম করার কোনো দরকার আছে? সুস্থ মনে বলেন, আল্লাহ পাক কি কসম করার কোনো দরকার আছে? কসম করার তো কোনো প্রয়োজনই নাই। আমরা যদি কোনো কথা মানুষকে বিশ্বাসযোগ্য বানাতে চাই, মাঝে মধ্যে কসম করি যে দেখ বাবা আমার কথাটা সত্য। কেউ সন্তানের মাথায় হাত বোলাইয়া কসম করে, কেউ আবার রিস্কা চালায়, রিস্কার ফেডেলে হাত দিয়া দইরা কই আমার রিস্কার কসম করে না। কেউ আবার ব্যবসার নামে কসম করে, কেউ পাহাড়ের নামে শপথ করে, আল্লাহ পাকের নামে শপথ করে, আবার কেউ নিজেকে মুমিন সাজাতে যায়া আল্লাহর কোরআনের নামে শপথ করে। করে কি করে না? ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? মাসালা হলো একজন ঈমানদার কোরআনের নামে, আসমানের নামে, সন্তানের নামে কারো নামে শপথ করতে পারবে না। শপথ করতে হলে একমাত্র যার নামে করবে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কসম করতে হলে আমরা কার নামে করব? আল্লাহ পাকের নামে করব। যদি প্রয়োজন হয় আল্লাহ নামে শপথ করবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা শপথ করলেন, তো আল্লাহ তো শপথ করার দরকার না, তারপরও আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। কিসের?
কিসের শপথ করছেন? সময়ের। সময় বলতে কোন সময়? একটু পরেই আমাদের সামনে আসরের আজান হবে। কিসের আজান হবে? আসরের আজান হবে। আল্লাহ পাক বললেন ওয়াল আসর, এমন একটা সময়ের কসম করলেন, আসরের নামাজের টাইমে, আসরের নামাজের সময়ের কসম করলেন। এর মানে হলো আপনার আওয়াজ করে বলবেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টাইমটা কি লম্বা না একদম সংক্ষিপ্ত? আল্লাহ পাক কি বুঝান? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা সংক্ষিপ্ত কিন্তু মর্ম অনেক লম্বা। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ইমানদার যদি শুধুমাত্র সূরাতুল আসর নিয়ে চিন্তা করে তাহলে এই সূরাতুল আসরেই তাকে জান্নাতি বানাতে পারে। এটাতে আল্লাহ পাক এমন কিছু রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। দুনিয়াও আছে, আখিরাতেও আছে। দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ পাক কর্মসূচি দিয়েছেন দুইটা, পরকালের কল্যাণের জন্য আল্লাহ পাক কর্মসূচি দিয়েছেন আরো কয়টা? আরো দুইটা কর্মসূচি দিয়েছেন। মূল দিয়েছেন কয়টি কর্মসূচি? 4টি কর্মসূচি দিয়েছেন। আল্লাহ পাক সময়ের কসম করলেন। এর মানে হলো আল্লাহ পাক আমাকে আপনাকে মূল্যবান একটা পুঁজি দিয়েছেন, মূল্যবান একটা সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, যেই মূল্যবান সম্পদের নাম হলো হায়াত। জুড়ে কোন কি? একটু মহব্বতে বলেন, আল্লাহ পাক আমাদেরকে কি দিয়েছেন? হায়াত দিয়েছেন। এই হায়াতটা কি বেশি লম্বা না একদম সংক্ষেপ? একদম সংক্ষেপ। আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় কেউ যদি 100 বছরও হায়াত পায়, পরকালের তুলনায় সে দুনিয়াতে মাত্র বাঁচত 2.5 মিনিট। কয় মিনিট? আমার ইমানদার ভাইয়েরা, একদম খেয়াল করে কথাগুলা বুঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা 4টি গুণের কথা বলার আগে সময়ের কসম করলেন। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে সতর্ক করতে চান, ও দুনিয়ার মানুষ, আমি রব তোমাকে একটা মূল্যবান সময় দিয়েছি, মূল্যবান একটা পুঁজি দিয়েছি। বান্দা, ওই পুঁজিটাকে যদি তুমি ভালো করে কাজে লাগাতে পারো, অনন্তকালের জন্য তুমি জান্নাতের মেহমান হতে পারবা। আর যদি তুমি তোমার মূল্যবান সময়টাকে হেলায় খেলায় নষ্ট করে দাও, মূল্যবান সময়টাকে যদি হেলায় খেলায় নষ্ট করে দাও, দুনিয়ার ব্যবসায়ী যদি ব্যবসার মধ্যে মনোযোগ দিয়া কাজ করে সময় দেয়, সে একজন সফল ব্যবসা হতে পারে, পারে কি পারে না? দুনিয়ার একজন স্কুল কলেজের ছাত্র ছাত্রী যদি তার লেখাপড়ায় মনোযোগী হয়, ভালো একজন ছাত্র হতে পারে, আদর্শবান একজন ছাত্র হতে পারে, ভবিষ্যতে একজন সরকারি MBBS ডাক্তার হতে পারে অথবা ইঞ্জিনিয়ার হতে পারে। মাদ্রাসায় যদি পড়ে, মাদ্রাসার তালেব ইলম সময়টাকে যদি কাজে লাগায়, সে হাফেজে কোরআন হওয়ার আশা আছে, অথবা সময়টাকে যদি ভালো করে কাজে লাগায়, ওনাদের মতো বড় একজন শাইখুল হাদিস হওয়ার আশা আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সময়টাকে কাজে লাগায় না, হেলায় খেলায় যদি সময়টা নষ্ট করে দেয়, পরীক্ষার ফলাফল পাবে 0। আল্লাহ পাক এই টোটাল দুনিয়াটাকে আমার আপনার জন্য পরীক্ষার হল বানিয়েছেন। পরীক্ষার হল বানিয়ে সামান্য সময় আমাদেরকে দিয়েছেন। ওই ইমানদার ভাইয়েরা, একজন ছাত্র পরীক্ষার হলে ঢুকলে পরে ওই বছর যদি পরীক্ষায় ফেইল করে, আগামী বছর পরীক্ষা দেওয়ার তার আশা আছে না নাই? আগামী বছর পরীক্ষার হলে আবার ঢোকার একটা আশা তার আছে। কিন্তু বলুন তো আপনারা, দুনিয়ার হায়াত যখন আমার ফুরিয়ে যাবে, দুনিয়ার পুঁজি যখন আমাদের পুঁজি যখন ফুরিয়ে যাবে, আমার রুহু যখন আমার দেহ থেকে বের হয়ে যাবে, 1000 কোটি টাকা দিলেও আবার দুনিয়ার জিন্দেগিতে আবার আসার কোনো সিস্টেম নাই। জুড়ে কোন ঠিক কিনা? তো সামান্য হায়াত আল্লাহ দিয়েছেন। ওই সামান্য হায়াত আল্লাহ কেন দিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ তাআলা আগে হায়াতের কথা বলেন নাই, আল্লাহ আগে বলেছেন মরণের কথা। কিসের কথা? মরণের কথা আল্লাহ আগে বলেছেন। বান্দা, যেই দুনিয়াতে তুমি যাচ্ছ, মনে রাখবা ওই জিন্দেগিটাই তোমার শেষ না। অল্প কিছুদিন পরেই তোমাকে মরতে হবে, মরে যেতে হবে। আমি রবের সামনে তোমাকে আবার আসতে হবে। ও বান্দা, তুমি ভালো করে
করে শোনো, তোমার এই দুনিয়ার জিন্দেগি শেষ না, আমি রবের সামনে তোমাকে আসতে হবে। আমি রবের সামনে দাঁড়াইয়া টোটাল জীবন সম্পর্কে আমি রব তোমাকে জিজ্ঞাসা করব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদমকে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। জুড়ে কোন কয়টি? আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। একদম মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক প্রতিটা বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, বান্দা টোটাল একটা জীবন তোমাকে দিয়েছিলাম, টোটাল একটা পুঁজি তোমাকে দিয়েছিলাম, তোমাকে 60 বছর দিয়েছিলাম, তোমাকে 80 বছর দিয়েছিলাম, তোমাকে 100 বছর হায়াত দিয়েছিলাম। বান্দা আমি রবের পক্ষ থেকে মূল্যবান হায়াতটা দুনিয়াতে কেমনে খরচ করে আসছো, আমি রবের সামনে তুমি জবাব দিতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা এই টোটাল জীবনের মধ্যে 60, 70, 80 বছরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে দামি একটা সময় দিয়েছিলাম, যেই সময়টাকে বলা হয় যৌবনকাল। কি কাল? আসতে না জোরে কোন কি কাল বলা হয়? মুরব্বী বাবারা, সবাই তো এক সময় যৌবনকাল আপনাদের ছিল, যৌবনকাল পাড়ি দিয়ে তো আপনারা মুরব্বী হয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ও মুরব্বী বাবারা, 2টা পায়ে ধরে বলি, কলিজার টুকরা যুবক ভাই, 2টা পায়ে ধরে বলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা বনি আদমকে জিজ্ঞাসা করবেন, তোমার মূল্যবান হায়াতের মধ্যে দামি একটা সময় ছিল রে বান্দা, ওই সময়টাকে বলা হয় যৌবনকাল। বান্দা জবাব দাও, ওই যৌবনকালটাকে তুমি কেমনে নষ্ট করেছো? কত হাজারো যুবক আছে যৌবনকালটাকে হারাম পথে খরচ করে। জোরে কোন আছে না নাই? যেই যুবক ভাইরা যৌবনকালে আল্লাহর গোলামি করে, কার গোলামি? যেই যুবক ভাইরা যৌবনকালে আল্লাহর গোলামি করে, আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিস, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো শোনো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া যেদিন থাকবে না, ওই দিন যেই যুবকরা যৌবনকালে আল্লাহর গোলামি করেছিল, ওই যুবকদেরকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা শোনো, 1000 কোটি টাকার মালিক ছিলা বান্দা, ও বান্দা 1000 কোটি টাকার মালিক ছিলা, বান্দা জবাব দাও, 1000 কোটি টাকার মালিক কেমনে হইছিলা? জবাব আছে না নাই? বান্দা 1000 কোটি টাকার মালিক ছিলা, কেমনে তুমি মালিক হইলা? এখন যদি আপনি বলেন, বলে আল্লাহ দুনিয়াতে সুদের ব্যবসা করছিলাম, সুদের ব্যবসা করে এমন মানুষ ইন্ডিয়াতে আসেনি। যেরকম ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশে আসেনি মনে করুন, আমরা কি বাংলাদেশও আছি না ইন্ডিয়াতে আছি? সুদের ব্যবসা করে বাংলাদেশে আসে না নাই? সামনের কাতারে নামাজ পড়ে সুদের ব্যবসা করে এমন নামাজি আছে না নাই? হাজি সাহেব নামের আগে মোটা করে হাজি টাইটেল লাগায়, আবার সুদের কারবার করে এমন হাজি আর ফাজি আছে না নাই? বাবাজি 1000 বার হজ কইরা নামের আগে মোটা করে সাইনবোর্ড লাগাইলে কোনো কাজ হবে না। জানিয়া বুঝিয়া যদি সুদ খান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আযাব আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলবেন, বান্দা কোটি টাকার মালিক ছিলা, কেমনে হইলা? জনগণের টাকা মাইরা কি আঙ্গুল ফুলে কলা গাছ হইছিলা, না পাশের বাড়ির জমিনটা দখল করে কোটি টাকার মালিক হইছিলা? কার জায়গা সম্পত্তি জুড়ে দখল কইরা মালিক হইছিলা? কেমনে মালিক হইলা? এত টাকার জবাব দাও। যদি জবাব দিতে পারেন, আল্লাহ 3 নম্বরে প্রশ্ন করবেন, বান্দা শোনো। 4 নম্বরে প্রশ্ন করবেন, বান্দা এবার জবাব দাও, 1000 কোটি টাকা তুমি কোন পথে খরচ করেছো? হালাল পথে খরচ করেছো না হারাম পথে খরচ করেছো? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হালাল পথে খরচ করলে তো সহজ জবাব। ও ইমানদার ভাইয়ারা, মুসলমান দাবি করে আবার গানের আয়োজন করে এমন ইমানদার সমাজে আছে না নাই? আরো জোরে কোন আসেনি?
ইমানদার দাবি করে, মসজিদে নামাজও যায়, আবার গানের মধ্যে চান্দাও দেয়। ওয়াজ মাহফিলের চান্দার কথা কইলে পকেট থেকে টাকা বের হয় না, আরো বলে আর কোনো কাম পাও না, ওয়াজ মাহফিল করাইতে চাও, এমন কথাও বলে। জোরে কোন বলে কি বলে না? আবার গানের কথা বলে, গানের কথা যখন বলা হয় খুবই খুশি মনে উৎসাহিত হইয়া হাজার হাজার টাকা দিয়া দেয়, এমনও নামাজি আছে না নাই? আল্লাহর হাবিব বলে, বান্দা শোনো শোনো, কিয়ামতের ময়দানে 4 নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা 1000 কোটি টাকা কেমনে খরচ করো, রবের সামনে জবাব দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন, এবার এটা আমাদের উপরে, কার উপরে? 5 নাম্বার প্রশ্ন করা হবে, ও হুজুর লম্বা লম্বা ওয়াজ করছিলা, হাজার হাজার মানুষের সামনে লম্বা লম্বা লেকচার দিয়েছিলা, বয়ান করেছিলা, এবার জবাব দাও আমার রব, আমি রবের সামনে যেই পরিমাণ ওয়াজ নসিহত মানুষকে করেছিলা, তুমি নিজে কতটুকু তুমি আমল করেছিলা, জবাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? তাহলে আমার ইমানদার ভাইরা, শুধু লম্বা লম্বা ওয়াজ করলে হবে না, আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে। আমি যদি আপনাদেরকে নামাজের কথা বলি, আর আমি যদি নিজেই নামাজ না পড়ি, এই বক্তা হইয়া কোনো লাভ নাই। আমি যদি আপনাদেরকে রোজার কথা বলি, আমি নিজেই যদি রোজা না রাখি, এই লম্বা ওয়াজ কইরে লাভ নাই, কিয়ামতের দিনে জাহান্নামের লাকড়ি হওয়া লাগবে, ঠিক কিনা? তো আল্লাহ পাক এই সূরাতুল আসরে সময়ের কসম করে 4টি কথা বলেছেন। জোরে বলেন কয়টি? 4টি কথা বলেছেন। আসুন আমরা সংক্ষেপে 4টি কথা শুনি। আল্লাহ পাক 4টি কসম, এই 4টি কথা বলেছেন, 4টি কোয়ালিটির কথা বলেছেন। 1 নাম্বার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু। মক্কার কাফেররা বলছিল না তোমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলেন না না, 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এর বাহিরে যারা থাকবে তারা হবে ক্ষতিগ্রস্ত। তো 4টি গুণ আমাদের জানার বোঝার দরকার আছে না? আমি বলবো, আপনারা দেখবেন আপনাদের মধ্যে আছে কিনা, যদি থাকে আলহামদুলিল্লাহ। 1 নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু। সংক্ষেপ কথা, 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো ঈমানদার, ঈমানদার হওয়া। 1 নাম্বার কি হওয়া? ঈমানদার হওয়া। জুড়ে বলেন কি দার হওয়া? ঈমানদার। বাস্তব কথা হলো সত্য, আমরা যদি মালদার হই, গর্বের শেষ নাই। 10টা গাড়ির মালিক যদি হয়, অহংকারের শেষ নাই, তার ভিতর ফকফকা থাকে, হ্যাঁ 10টা গাড়ির মালিক আমি। 10টা বিল্ডিং এর মালিক যদি হয়, তার কথার ডিজাইনই অন্য ধরনের, ঠিক কিনা? একজন ইমানদার যখন সে বলতে পারবে আমি একজন খাঁটি ইমানদার, সে তো ইমানদার হিসেবে গর্ব করার কথা, যদি এখন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু নামে ইমানদার হলে হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদাররা, আমাদের ঈমান আছে না নাই? কথা কোন, আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ তো বেঈমানদেরকে ওয়াজ করার কথা ছিল, আল্লাহ ঈমানদারদেরকে ওয়াজ করে বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, আমি রবকে ভয় করো, আর কি করো? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ঈমানদার যখন হইবা, ভালো একজন ঈমানদার হও। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ঈমানদার যখন হইবা, ভালো একজন ঈমানদার হও। কি ঈমানদার হও? আমার দিকে তাকান, কি ঈমানদার? আল্লাহ বলে, বান্দা ইমানদার যদি হও, ভালো ইমানদার হও। আধা ইমানদার আধা বেঈমান হইয়া লাভ আছে? জুড়ে বলেন লাভ আছে? ইমানদার যদি হও, ভালো একজন ইমানদার হও। মসজিদে যদি যাও, তুমি মুসল্লি হও, মসজিদে যাইবা, দুর্গা পূজা যাইবা, এটা সত্যিকারের ইমানদারের পরিচয় হতে পারে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও দুনিয়ার ঈমানদাররা শোনো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম যখন মানবা, ইসলামের ভিতর যখন প্রবেশ করবা, একদম পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? ইসলামে যখন আমি মানবো, পরিপূর্ণ মেনে নিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
এক নাম্বার শর্ত হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, ক্ষতিগ্রস্ত যদি আমরা হতে না চাই, এক নাম্বার গুণ ঈমানদার হওয়া লাগবে। চিল্লায় কোন কিদার হওয়া লাগবে? ঈমানদার। ঈমানদার হতে হবে। ঈমান হলো সবচেয়ে দামি। ঈমান সবচেয়ে কি দামি? অথচ আমরা ওয়াজ শুনি নিজের ঈমানের দাম কত বেশি এটাই আমি বুঝি না। যদি আমি ঈমানের দামটা বুঝতাম, 1000 কোটি টাকা আমার পায়ের নিচে দিলেও, তাম দুনিয়া আমার পায়ের নিচে দিলেও একজন ঈমানদার দুর্গা পূজার দ্বারে কাছেও যাইত না। ঠিক না? একজন ঈমানদার যদি তার ঈমানের দাম ভালো করে বুঝতো, তার পাশের বাড়ির মানুষকে এক আঙ্গুল জায়গা তার দূরে দখল করত না। ঈমানদার যদি তার ঈমানের মূল্য বুঝতো, তার জীবন চলে গেল সুদের ব্যবসা করত না। ঈমানদার যদি তার ঈমানের অবস্থা বুঝতো, ঈমান তার কত দামি, এই ওজনটা যদি সে ভালো করে বুঝতো, তার জীবন চলে গেল মিথ্যা কথা বলতো না। ঠিক কিনা? ঈমান সবচেয়ে দামি। ঈমানটা কেমন দামি? আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত ওমরে ফারুক, গরম সাহাবী না নরম সাহাবী? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন। কথা বুঝেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। হঠাৎ করে বাইতুল্লাহর দিকে তাকায়া বলতেছেন, ও বাইতুল্লাহ, আল্লাহ নবীর জবান মোবারকে শুনেছি তোমার দাম অনেক বেশি, তোমাকে তাওয়াফ করলে আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেয়। ও বাইতুল্লাহ শোনো, আল্লাহর হাবিব বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ হজ করে, আল্লাহ পাক ওই বান্দাকে মায়ের পেট থেকে বের হলে যেমন গুনাহ নাই এমন নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহকে বলতেছেন, বাইতুল্লাহ তোমার দাম সম্মান অনেক বেশি। ও বাইতুল্লাহ শোনো, আল্লাহর হাবিব বলেছেন তুমি বাইতুল্লাহর চাইতে দুনিয়ার মধ্যে সর্বনিম্নের একজন ঈমানদার, যার ভিতরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, ওই ব্যক্তির দাম তুমি বাইতুল্লাহর চাইতে আল্লাহ পাকের কাছে হাজার গুণে অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের দাম আছে না নাই? একজন ঈমানদারের অনেক দাম আছে। ঈমানের দাম অনেক বেশি। ঈমানের উপর ইস্তেকামত থাকলে দাম আছে না নাই? বিরক্ত হন আপনারা? ঈমানের উপর ইস্তেকামত থাকলে দুনিয়াতেও দাম আছে, আখিরাতে দাম আসেনি। কেমন দাম আছে আল্লাহ নিজে বলেন, সূরা হামিম সেজদাতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর ওয়াজ করতেছেন একজন ঈমানদারকে নিয়ে। আমার বারা ওয়াজ মাহফিলে যাওয়ার অর্থ তো এগুলা কোরআনের আয়াত শোনা এবং বোঝা, আমল করা। ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন ঈমানদারকে কত সুন্দর অফার ঘোষণা করে দিচ্ছেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে একমাত্র রবকে, আরো জোরে কোন, যারা বলে রব একমাত্র আমার আল্লাহ, আল্লাহকে রব বলার পরে সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে বান্দার উপর তাসবিহ দানার তাসবিহ দানার মতো একটার পর একটা মুসিবত আসে, বিপদ আসে, মুসিবত আসে, পরীক্ষা আসে, হাজার হাজার পরীক্ষা বান্দার সামনে আসে, তারপর বান্দা ঈমান ছাড়ে না, মজবুত থাকে ঈমানের উপর। আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদারদের জন্য সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই ঈমানদার যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ বলেন বান্দা শোনো, আমি রব আসমান থেকে তোমাকে স্বাগত জানাবার জন্য যাকে যাকে রহমতের ফেরেশতা পাঠায়া দেব। সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে, আয়েশা কি বলবে, আল্লাহর বান্দা, ও কানাইঘাট জৈন্তার সিলেটের আল্লাহর বান্দা, ঈমান আছে, ঈমানের উপর আপনি অটল ছিলেন, এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন জান্নাতি ফুল দিয়া। আল্লাহ তাখাফু, আপনি যে মরে যাবেন, আপনার ভাই বেরাদর কেউ আপনার সাথে যাবে না, কবরে 1000 বছর একা একা ঘুমাতে হবে, এই জন্য আপনার কোনো ভয় নাই। ওয়ালা তাজানু, আপনার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, বরংস আপনার রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ?
জান্নাতের সুসংবাদ, আমরা হলাম ফেরেশতা, দুনিয়া তো আপনার সাথে ছিলাম, পরকালে কবরে মিজানে হাসরে আপনার সাথে থাকবো। তাহলে আমার ভাইয়েরা, শেষ কথা, ঈমানের দাম আছে না নাই? শত বাধা বিপদ আসতে পারে, পরীক্ষা আসতে পারে, এমন কি ঈমানের জন্য আপনাকে ফাঁসিতে ঝুলানো হতে পারে, তারপরও চিল্লায় বলেন জীবন দিতে হবে, ঈমান দেওয়া যাবে না। সব দেওয়া যাবে, বাড়ি গাড়ি সব সারা যাবে, একমাত্র সারা যাবে নাকি? জোরে বলেন। বেলালে হাফির ইতিহাস আপনারা জানেন, সুমাইয়ার ইতিহাস আপনারা জানেন, খব্বাব খুবাইবদের ইতিহাস আপনারা জানেন। ও ভাইয়েরা, সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কারণে কত কষ্ট দেওয়া হয়েছে, বেলালে হাফসিকে কত কষ্ট দেওয়া হয়েছে, ঈমান সারে নাই। বিশাল পাথর বুকে চাপ দিয়ে রাখা হতো, তারপর বেলাল আকাশের দিকে তাকায়া বলতো, ও মক্কার কাফেররা, আমি কালো বেলালকে 1000 পাথর দিয়া শহীদ করতে পারো, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমি বেলাল আমার রবকে বলবো না। ঈমান সবচেয়ে শক্তিশালী, ঈমান সবচেয়ে দামি। আল্লাহ নবী বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আছে? যেই ব্যক্তি কথা বলবে, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল, এই কথার সাক্ষী যেই ব্যক্তি দিবে, অর্থাৎ ঈমান যেই ব্যক্তি আনবে, নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে চিরতরে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সময়ের কসম করে 4টি গুণের কথা বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে ঈমান আনার পরে নেক আমলের নির্দেশ আল্লাহ দিয়েছেন। নেক আমল বেশি করার দরকার আছে না নাই? এই যে আপনারা বসে আছেন, এটাও কিন্তু নিঃসন্দেহে নেক। এই যে আপনারা বসে আছেন, এটাও নিঃসন্দেহে নেক আমল। নেক আমলের মধ্যে সবচেয়ে ওজনওয়ালা দামি নেক আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, ঠিক কি না? নেক আমলের মধ্যে সবচেয়ে ওজনওয়ালা দামি আমলের নাম হলো নামাজ। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরেই হইল নামাজের কথা। নবী বলেন, আপনার ভিতরে ঈমান আছে কি নাই, এটা প্রমাণ দিতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা শুনো, ঈমানদারকে তোমরা চিনবা কেমনে? ঈমানদার চিনবা কেমনে? ঈমানদার কাকে বলে তোমরা কি জানোনি? ঈমানদারকে ব্যক্তিকে চিনবা কেমনে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা কেমনে চিনবো? নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো, আযান হওয়ার পরে যারা মসজিদে নামাজে দাঁড়ায়া যায়, আযানের পরে যারা নামাজে দাঁড়ায়া যায়, ওদেরকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ঈমানের পরে আল্লাহ তাআলা বললেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের কথা। ঈমানদার ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করব, কম না বেশি? জোরে বলেন। সামনে রমজান মাস চলে আসছে, এই শাবান মাস চলে যাচ্ছে, এখন থেকে আমাদেরকে রোজা রেখে রেখে অভ্যস্ত হতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। সামনে রমজান মাস আসছে, একটা আমল যেন, একটা ফরজ নামাজ যেন আমার জীবন থেকে ছুটে না যায়, এই হিম্মত আর শক্তি নিয়ে সামনে আমাদের আগাতে হবে। জোরে কোন রাজি আছি না নাই? এবার 3 নাম্বার গুণ সংক্ষেপ করে বলি, সময় শেষের দিকে। 3 নাম্বার গুণের কথা আল্লাহ বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলা। কি কথা বলা? ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। জোরে কোন কোন কাজের আদেশ দেওয়া? মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে। নির্দেশ কার? আসতে না জুড়ে বলে, নির্দেশ কার? নির্দেশটা আল্লাহর।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। ঘোষণাটা কার? আল্লাহ পাকের। 3 নাম্বার গুণ হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। মানুষকে ভালো ভালো কথা শোনাবো, পারবো না ইনশাআল্লাহ। 4 নাম্বার গুণের কথা আল্লাহ বলতেছেন, এই কথা বলেই শেষ করে দিব। 4 নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিস-সবর। সংক্ষিপ্ত কথা শুনেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর। ঈমান আনলে, নেক আমল করতে গেলে, মানুষকে হক কথা বলতে গেলে, আপনি যদি তাবলীগে যান আপনাকে মানুষ বলবে গাট্টিওয়ালা, বলে না? হক কথা যদি বলেন আপনাকে বলবে জঙ্গি, আপনাকে বলবে রাজাকার, আপনাকে বলবে দেশদ্রোহী। বিভিন্ন কায়দায় আপনাকে, আপনার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, তোমাকে ঈমানের উপর অটল থাকতে হবে, নেক আমল করতে হবে, হক কথা বলতে হবে। হয় তোমাকে রাজাকার বলা হোক, তোমাকে জঙ্গি বলা হোক, তোমাকে মৌলবাদ বলা হোক, তোমাকে আরো অনেক কিছু বলা হোক, তোমাকে তাবলীগওয়ালা, গাট্টিওয়ালা, যা কিছু বলা হয়, তোমাকে ধৈর্যের সাথে সবগুলা কথার মোকাবেলা করতে হবে। তোমাকে মোকাবেলা ধৈর্যের মাধ্যমে করে যেতে হবে। তারপরও ঈমান সারা যাবে না, নেক আমল সারা যাবে না, মানুষকে হক কথা বলা সারা যাবে না। ধৈর্যের সাথে। কিসের সাথে?